এই মুহূর্তের ব্রেকিং নিউজ, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শাহাবুদ্দিন চুপ্পুকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে। অনেক নাটকীয়তার পর শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পিছনে অনেক বড় নীল নকশা রয়েছে বলে অনেকে ধারণা করছেন। এই মুহূর্তে শাহাবুদ্দিন চুপ্পু সাবেক রাষ্ট্রপতি, এখন তাকে গ্রেপ্তারের জোর দাবি জানানো হচ্ছে। বিশেষ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোর দাবি জানাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। শাহাবুদ্দিন চুপ্পু কোনোভাবে যেন দেশ ত্যাগ না করতে পারে, দেশ থেকে পালিয়ে যেতে না পারে, পালিয়ে যাওয়ার আগেই তাকে গ্রেপ্তার করতে হবে। শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিয়ে অনেক নাটক দেখেছি আমরা, অনেক পরিকল্পনা করে শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো হয়েছে। এখন তাকে গ্রেপ্তার করা হবে। এটা বাংলাদেশ, এখানে অনেক কিছু হতে পারে। সে সাবেক রাষ্ট্রপতি। এই যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জোরালো দাবি তুলেছেন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। এই নাহিদ ইসলামরাই কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিয়েছিল। এখন তাকেই গ্রেপ্তার করার জন্য তারা জোরালো দাবি জানাচ্ছে। ইতিমধ্যে শিবিরের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। এটা বাংলাদেশ, হতে পারে, অসম্ভব বলে কোনো কিছু নেই। এই শাহাবুদ্দিন চুপ্পু একটা সময় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আস্থাভাজন ছিল, কিন্তু শেখ হাসিনার সাথে তার একটি বৈরী সম্পর্ক তৈরি হয়েছিল। ইতিমধ্যে আমরা এও জানতে পারছি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করানোর পিছনে বড় কারণ হলো শাহাবুদ্দিন চুপ্পু গোপনে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন। সেটা নিয়ে অনেক আলোচনা রয়েছে, পক্ষে বিপক্ষে অনেক মতামত রয়েছে। কিন্তু এই মুহূর্তের বড় কথা, শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু গ্রেপ্তার হতে পারেন। যেহেতু জামাত শিবির, এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তারা দাবি তুলেছে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে, তাদের দাবি কিন্তু উপেক্ষা করার সক্ষমতা মনে হচ্ছে এই সরকারের নেই। এই সরকার যে কোনো মুহূর্তে বলতে পারে জনগণের দাবি, রাজনৈতিক দলের দাবি, তাই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করা হয়েছে। এই শাহাবুদ্দিন চুপ্পু অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ে তিনি বলেছিলেন নির্বাচিত সরকার আসলে তিনি আর রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে চান না। কিন্তু আমরা দেখেছি বিএনপি সরকার গঠন করার পরেও শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেওয়া হয়েছে, তাকে ব্যবহার করা হয়েছে। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শাহাবুদ্দিন চুপ্পুকে যতটুকু ব্যবহার করার প্রয়োজন ততটুকু বিএনপি ব্যবহার করেছে, এখন তাকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই শাহাবুদ্দিন চুপ্পু গ্রেপ্তার হতেও পারে। তবে অনেকেই মনে করছেন বিষয়টা এত ছেলে খেলার না। শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করানো হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করতে, কিন্তু তাকে গ্রেপ্তার করাটা মামুলি বিষয় না। তবে বাংলাদেশ, এটা নতুন বাংলাদেশ, অনেক কিছু ঘটতে পারে। নাহিদ ইসলামরা যা বলে তাই তো আমরা দেখেছি বাংলাদেশে ঘটেছে। তবে প্রেক্ষাপট এখন পরিবর্তন হয়েছে, একটি নির্বাচিত সরকার আছে। বিএনপি সরকার পূর্বেও বাংলাদেশ পরিচালিত করেছে, এখন আবার নতুন করে সরকার গঠন করেছে। তাদের কাছে মানুষের চাওয়া পাওয়াটা ভিন্ন রকম। কিন্তু জামাত শিবির, এনসিপির দাবির কাছে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কতটুকু টিকতে পারবেন, এটাও নিয়ে বড় একটা প্রশ্ন রয়েছে। দেখা যাক শাহাবুদ্দিন চুপ্পু গ্রেপ্তার হন কিনা। গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা 50%, না হওয়ার সম্ভাবনা 50%। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।